সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই স্বাগতম এবং অভিনন্দন। তোমাদের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং আমাদের সেন্টারের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে 2 তারিখ থেকে। সমস্ত ছাত্রছাত্রীদের সিলেবাস প্রোভাইড করা হচ্ছে। আজকে যে সিলেবাসটি তোমাদের সামনে প্রোভাইড করছি সেটা হচ্ছে 6 সেমিস্টারের ডিএসসি বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করছি। পাশাপাশি সেক মানে এসিসি বাংলাটাও আলোচনা করে দিচ্ছি। ডিএসসি বাংলার যে সিলেবাস রয়েছে তোমাদের দুটো পার্ট রয়েছে। প্রথম হচ্ছে বাংলা কাব্য, নাটক, উপন্যাস ও ছোট গল্প। এর সঙ্গে রয়েছে অথবা দিয়ে কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনী, তবে আমরা এই পার্টটা পড়ব না। আমরা বাংলা কাব্য, নাটক, উপন্যাস ও ছোট গল্প যে বিষয়টি রয়েছে সেটাই আমরা আমাদের সেন্টারে ডিটেলস আলোচনা করব, নোটস দেব বা নোটস লেখাবো ক্লাসে। সেই সিলেবাসটি সম্পর্কে আমি আলোচনা করছি। প্রথম যে কাব্যটি রয়েছে 6 সেমিস্টারের ডিএসসি বাংলার প্রথম যে কাব্যটি রয়েছে মরীচিকা, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত একজন দুঃখবাদী কবি। তৎকালীন সমাজে অন্য কবিরা যে পথে হেঁটেছেন তিনি একটু বিরুদ্ধ পথে হেঁটেছেন। তিনি বাস্তবতার মাটিতে বাস্তবতাকে নিয়ে তিনি কবিতা রচনা করেছেন। তাই তার কবিতায় দুঃখবাদ ভিড় করে রয়েছে। দুঃখবাদেই তার কবিতার মূল বিষয়বস্তু। তাই আমরা যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলি। এই যতীন্দ্রনাথ সেনগুপ্ত অনেকগুলি কাব্যগ্রন্থ রচনা করেছেন, তবে আমাদের যে কাব্যগ্রন্থটি পড়তে হবে সেটা হচ্ছে মরীচিকা কাব্যগ্রন্থ। মরীচিকা কাব্যগ্রন্থ, তবে খেয়াল রাখবে কাব্যগ্রন্থ মানে একটি কবিতা নয়। এই মরীচিকা কাব্যগ্রন্থের অন্তর্গত অনেক কবিতা রয়েছে। এই মরীচিকা কাব্যগ্রন্থটি তোমাদের পাঠ্য বিষয়ে রয়েছে। এরপর রয়েছে নাটক, মন্মথ রায়ের কারাগার। এটা অসামান্য নাটক, মন্মথ রায়ের কারাগার। এরপর রয়েছে উপন্যাস, সুবর্ণলতা, আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা উপন্যাসটি রয়েছে। এই উপন্যাসটিও তৎকালীন সমাজের যে প্রেক্ষাপটকে তুলে ধরা হয়েছে, অত্যন্ত বাস্তবধর্মী কাহিনী চিত্রিত হয়েছে এই উপন্যাসের মধ্য দিয়ে। এরপর রয়েছে ছোট গল্প, সতীনাথ ভাদুরীর। সতীনাথ ভাদুরীর কয়েকটি ছোট গল্প তোমাদের পাঠ্যক্রমে রয়েছে, মানে সিলেবাসে রয়েছে। যেমন ধরো গণনায়ক, বৈয়াকরণ, চকাচকি, চরণ দাস এমএলএ, পত্রলেখার বাবা, বন্যা। এই হচ্ছে তোমাদের ডিএসসি বাংলার সিলেবাসের যে পর্যায়ক্রম ভিত্তি রয়েছে সেগুলো। তবে তোমরা ভাববে যে এত ছোট সিলেবাস, একটা কাব্য, একটা নাটক, একটা উপন্যাস, কয়েকটা ছোট গল্প, মানে বাইরে থেকে সিলেবাসটা ছোট হলেও এর প্রাসঙ্গিকতা কিন্তু অনেক। কারণ একটা উপন্যাস থেকে অনেক অনেক প্রশ্ন হতে পারে, একটা নাটক থেকে অনেক প্রশ্ন হতে পারে, একটা কাব্য মানে একটুখানি বিষয় নয়, তার ধারাবাহিকতা রয়েছে, অনেক প্রশ্ন হয়। এছাড়াও রয়েছে অনেকগুলো ছোট গল্প রয়েছে তোমাদের ডিএসসি বাংলা বিষয়। এবারে এসিসি বাংলার যে সিলেবাসটি রয়েছে, অনেকটা বাস্তবমুখী বিষয় ভিত্তিক এসিসি বাংলার সিলেবাস। আমরা অনেক সময় সেক বাংলা বলি, আসলে এটা সেক নয়, এসইসি বাংলা। এর মধ্যে রয়েছে ছোট গল্প রচনা, তাৎক্ষণিক সংলাপ রচনা, তাৎক্ষণিক বক্তব্য রচনা, আর হচ্ছে কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। তাহলে তোমাকে
ছোট গল্প রচনা করতে হতে পারে, সংলাপ রচনা মানে কথোপকথন। ধরো এই বিষয়টা হচ্ছে এরকম যে মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, বা ডেঙ্গুর সচেতনতা বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো, বা রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। এই সংলাপ রচনার বিষয়টি কিন্তু তোমাদের পাঠ্যক্রমে এসএসসি বাংলার পাঠ্যক্রমে রয়েছে। এছাড়া রয়েছে তাৎক্ষণিক বক্তব্য রচনা, আর হচ্ছে কবিতার কাব্য সৌন্দর্য। যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য আলোচনা করো, দিতে পারে। যেমন ধরো সবুজের অভিযান কবিতাটির কাব্য সৌন্দর্য বিচার করো। এইভাবে এসএসসি বাংলার কিন্তু প্রশ্ন থাকতে পারে। তাহলে আজকে এই ছিল ডিএসসি বাংলা এবং এসএসসি বাংলার সিলেবাস। যারা এখনো আমাদের সেন্টারে নাম নথিভুক্ত করনি বা যারা অ্যাডমিশন হওনি, অনলাইন অফলাইন দুটো পর্যায়েরই ক্লাস শুরু হয়ে গেছে। তাই অযথা দেরি না করে তোমরা যথারীতি সময়ে অ্যাডমিশন হয়ে যাও এবং আমাদের সেন্টারের পক্ষ থেকে যে নোটস প্রোভাইড করা হচ্ছে, ক্লাসে বোঝানো হচ্ছে, সুযোগ সুবিধা গ্রহণ করো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বাকি বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দেবে। আশা করি তোমরা ভিডিওটি সমস্ত সিলেবাসটা বুঝতে পেরেছো। ধন্যবাদ।